হ্যালো বন্ধুরা, সবথেকে সহজ পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বাংলা টাইপ যদি আপনি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন ফার্স্টে আপনাকে টাইপ করে দেখিয়ে দিই। আশা করি বুঝতে পারছেন যে কতটা সহজ পদ্ধতি এটা। আমি এটা বড় করে রেখেছি, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। সাইজটা আমার বড় করা আছে, সেই জন্য এত বড় আপনি দেখতে পাচ্ছেন। আপনি ইংরেজিতে লিখবেন, এখানে অটোমেটিক বাংলা হয়ে যাবে এবং বানানে যদি কোনো গন্ডগোল হয় তাহলে বানানের লিস্ট নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আপনি যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেটিংসটা কিভাবে করবেন চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই ছোট্ট সেটিংসটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট চলে যেতে হবে ওয়েব ব্রাউজারে। যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। ওয়েব ব্রাউজারে এখানে সার্চ করবেন ভাষা ইন্ডিয়া বা মাইক্রোসফট ইনপুট টুল সেটিংস। তো আমি ভাষা ইন্ডিয়া দিয়ে সার্চ করছি। তো ভাষা ইন্ডিয়া সার্চ করার পর মাইক্রোসফটের যে লিঙ্কটা আপনাদের সামনে ওপেন হবে www.microsoft.com ভাষা ইন্ডিয়া, এই যে লিঙ্কটা আপনাদের সামনে ওপেন হবে এই লিঙ্কটা ওপেন করে নেবেন। তো ভাষা ইন্ডিয়ার লিঙ্কটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে রয়েছে। তো সিম্পলি বেঙ্গলি চুজ করে নেবেন, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ সিম্পলি সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। পাশে ডাউনলোড যে বাটন রয়েছে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু যে ভাষাটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ভাষা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করার পর এটাকে এবার ইনস্টল করতে হবে। যে প্রসেসে আপনারা ইনস্টল করেন সেম প্রসেসে আপনাদেরকে ইনস্টল করতে হবে। জিপ ফাইল ডাউনলোড হবে একটা, তারপর ওটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, না হলে এটা সেটিংস হবে না। এই যে বেঙ্গলি ডাউনলোড হয়ে গেছে আমার, তো এটাকে এবার ইনস্টল করে নিতে হবে। bengali.exe যে ফাইলটা রয়েছে এটাকে রান করে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে বা ডবল ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। এবার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ব্যবহারকারীরা অনেকজন বলছেন, অনেকজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার আগের ভিডিওতে, এই ভিডিও আমি আগেও দিয়ে এসেছিলাম, যে উইন্ডোজ 10 বা 11-এ এটা রান করছে না .NET ফ্রেমওয়ার্কের জন্য। .NET ফ্রেমওয়ার্ক 2 আর হায়ার যে সিস্টেম সেটা ডাউনলোডের জন্য বলছে। তো .NET ফ্রেমওয়ার্ক উইন্ডোজ 10 বা 11-এর মধ্যে ইনবিল্ট থাকে, ওটা আপনি .NET ফ্রেমওয়ার্কটা আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে কিন্তু দেখতে পাবেন না। ওটা ইনবিল্ট একটা সফটওয়্যার, ওটা অটোমেটিক অপারেটিং সিস্টেমের সাথে ইনবিল্ট ইনস্টল হয়ে যায় কম্পিউটারের মধ্যে। তো এটার জন্য আপনাকে 2.0 .NET ফ্রেমওয়ার্ক এটাকে কিন্তু ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো সিম্পলি সার্চ করবেন .NET ফ্রেমওয়ার্ক 2.0, এখানে লিখতে পারেন অফলাইন ডাউনলোড অফলাইন ইনস্টলার। তো দেখতে পাচ্ছেন 2.0 সার্ভিস প্যাক 1 এটা কিন্তু চলে এসছে। এটা আপনার সমস্ত ভার্সনে ইনস্টল হবে, উইন্ডোজ 7, 8, 10, 11 যে ভার্সনে আপনি ইনস্টল করতে চাইবেন সেখানেই কিন্তু আপনার এটা ইনস্টল হবে। আপনার কম্পিউটারে যদি হায়ার ভার্সন ইনস্টল থাকেও তাও কিন্তু এটা আপনার ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক থাকবে, এখানে ডাউনলোড বাটনে প্রেস করে দেবেন। ডাউনলোড বাটনে প্রেস করলেই এটা কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হতে, 50 MB মতো ফাইল সাইজ আছে। তো এটা ডাউনলোড হয়ে গেলেই এটা সেম প্রসেসে ডাউনলোডসে গিয়ে আপনারা ডবল ক্লিক বা রাইট ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর যদি আপনি বাংলাটা ইনস্টল করে ফেলেছেন বা বাংলাটা আগে থেকেই আপনার ইনস্টল করা আছে, .NET ফ্রেমওয়ার্কটা আপনি পরে ইনস্টল করছেন, তাহলে দুটো ইনস্টল হয়ে যাওয়ার পর কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে দেবেন। কম্পিউটার রিস্টার্ট হয়ে গেলেই কিন্তু আপনি যে টাস্ক বার, দুটো সফটওয়্যারই যখন আপনার ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর নিচে যে টাস্ক বারটা রয়েছে, টাস্ক বারের মধ্যে যে ইংলিশ যেটা লেখা রয়েছে আপনি যে ভাষা এখানে চুজ করে রাখবেন সেটা আপনাকে দেখাবে। তো এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেই দেখবেন এটা মানে মাইক্রোসফট ইনপুট টুল সেটিংস কিন্তু এখানে অন হয়ে যাবে। আপনি যখনই টাইপ করবেন তখনই আপনাকে এটাকে ওপেন করতে হবে, বাংলাটাকে অন করে দেবেন। বাংলাটা অন হয়ে গেলেই আপনি যখনই টাইপ করবেন তখন কিন্তু আপনি অনায়াসে বাংলাতে টাইপ করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।